মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে সকাল 10:30। তো নাইটি পরে এরকম মেকআপ করিনি, জাস্ট আইব্রোটা করেছি আর লিপস্টিকটা পরেছি। তো অড লাগছে জানি। আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা মায়ের পুজো, তো আমি আর মা এখন বেরোবো পুজো দিতে। আর পেছনে এরকম জামা কাপড় ঝুলছে, প্লিজ ডোন্ট মাইন্ড, কেননা বাঙালি ঘরে এখানে জামা ওখানে গামছা এটা হতেই থাকে। আর যেহেতু এই ঘরে মা একাই থাকে, বাবাও মানে সবসময় দোকানে থাকে, তো আমাদের ঘরে এরকম জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে, প্লিজ ডোন্ট মাইন্ড। তো মা এখানে পুজো দিয়ে নিয়েছে, এবারে গেছে মা মনসার কাছে, তো পুজো দিয়ে তারপরে বেরোবে। আমিও মায়ের সাথে যাব, আমিও সকাল থেকে কিছু খাইনি, মানে মা ফল মিষ্টি দিয়ে ফুল দিয়ে পুজো দেবে, আমি কিছু খাইনি। কেন? ওই যেহেতু শীতলা মায়ের পুজো, রোজই তো তাড়াতাড়ি খেয়ে নি, ওর জন্য করবো কি তোমার শুধু ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখাবো বলে এখনো না খেয়ে রয়েছি। হ্যাঁ, খেয়ে নিলে হতো, মা অনেকবার বলেছিল খেয়ে নে, কিন্তু ঠিক আছে একসাথে, এখন মাও তো কিছু না খেয়ে যাচ্ছে, ওই জন্য একসাথে গিয়ে পুজো দেবো। মা আসুক, এসে মা রেডি হবে। ঠাকুরের এখানে ফুলও মা রেডি করে রেখেছে, ওই যে গামলায় দেখছো এক গামলা ফুল, ঘরেরই যে গাছের ফুল, সে গাছের ফুল মা রেডি করেছে। আর সত্যি কথা বলতে আমাদের এই বাড়িতে এতটাই পরিমাণে ফুল হয়, মানে বাইরে থেকে যে ফুল কিনবে সেইটা মায়ের দরকার পড়ে না। যাই হোক, চলো এখন রেডি হই। আমি আজকে আর শাড়ি পরবো না, কালকে শাড়ি পরে কি পরিমাণে যে আমি মানে হোঁচট খেয়েছি তার নেই ঠিক, একবার এইভাবে পরি একবার ওইভাবে পরি। যাই হোক, তো চলো মা আসুক, আসলে রেডি হয়ে একসাথে বেরোবো। আজকে আমার আর মায়ের মধ্যে এক্সচেঞ্জ অফার হলো, সেটা হচ্ছে মায়ের বালাটা আমি পরেছি, আর মা হাতটা দেখাও মা। আর এই যে ওই দেখানোর সময় নেই, এত ব্যস্ত। এই যে আমার এই বল মাথাওয়ালা বালাটা মাকে পরিয়েছে, আর পলা বাঁধানোটাও পরিয়ে দিয়েছি মাকে। শাখাটা শুধু এক্সচেঞ্জ করিনি, করবে শাখাটা? আবার কি খুঁজছো? তুমি রেডি হও, আমি দেখছি। ওই তো উপরে প্লাস্টিক, মোমবাতিটা আলাদা আমার হাতে দিয়ে দাও। আর মায়ের যখন দেরি হয়ে যায় না, মায়ের আর কোনো মাথা কাজ করে না, আর মা পুরো মানে পৃথিবী থেকে আউট হয়ে যায়, পুরো আউট হয়ে যায়। যাই হোক, এই যে আমি আর পলা বাঁধানোটা পরিনি, কারণ কালকে তো পড়েছিলাম, আজকে মায়ের হাতে গলি দিয়েছি। মা পড়ুক ওটা, আর আমি আজকে মায়ের এই গ্লাস মাথাটা পরেছি, গ্লাস মাথার বালাটা। এক্সচেঞ্জ অফার চলছে আমাদের মধ্যে। দেখ মা, চলো আমি কুর্তিটা পরি, চলো। পুজো দেওয়া আমাদের কমপ্লিট। ভেবেছিলাম চিড়ে দই দিয়ে মিষ্টি, এই চিড়ে দই দিয়ে মিষ্টি খাবো। মিষ্টি নিলাম না, না 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 না, আমি কথা ঘুরে গেছে। মিষ্টি দই দিয়েছি, নামতে পারবে আস্তে আস্তে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখেছি। হ্যাঁ, তো ভেবেছিলাম মিষ্টি দই দিয়ে চিড়ে দিয়ে খাবো, এখানে মিষ্টি দইই নেই, কি টক মিষ্টি বলছে, ওই জন্য নিলাম না। 3 জনের জন্য 3টা আইসক্রিম নিয়েছি, কর্নেটো। আমার অল টাইম আমুল ভালো লাগে, তো আমুলেরই আইসক্রিম নিয়েছি, 3 জনে মিলে খাবো। আজকে যেহেতু রবিবার, ভেবেছিলাম কৌশিকের ছুটি থাকবে, কিন্তু কৌশিকের ছুটি নেই। হ্যাঁ, অফিসে চলে গেল। বলো, স্যার ফোন করে বললো যে আনা পারেগা, দৌড়েছে। না, সে আসবে সন্ধ্যাবেলায়, জানো আসবে না, আমি বললাম তো, বলছে না গো। হ্যাঁ, বাবা হাসছে দেখো। পুজো দিয়ে এসে বসেছে একটু পান্তা ভাত খেতে, হিসাব মতো চিড়ে দই খেতাম, মা এখানে বড়া দিয়ে পান্তা ভাত দিয়ে বাবার জন্য বাটিতে বেড়ে দিয়েছে, দোকানে নিয়ে যাবো। আর এখানে আমরা সবাই মিলে, বাবাকে বড়া দিয়ে দেবে তো, বড়াটার মধ্যে দিয়ে দাও, ভিজতে থাকুক মাখুনি। বাইরে হচ্ছে বৃষ্টি, কমে গেছে বলো, ছাতা নিয়ে যাবো।
খাওয়া দাওয়া হয়ে গেছে, মা তো দেখলে খাইয়েই দিল। এখন যাচ্ছি হচ্ছে টেলারের কাছে, কারণ ওই যে শাড়িটা যে করতে দিয়েছিলাম না ফলস পিকো, ওই শাড়িটা মানে এতদিন টাইম হয়ে গেছে, হয়নি আর কি, কাকিমা করতে পারিনি। তো এখন যাচ্ছি বাবার জন্য, এই যে টিফিন নিয়ে নিয়েছি, টিফিন দিয়ে ওই দিক থেকে টেলারের দোকানে বেরিয়ে যাবো। শাড়ি নিয়ে চলে এসেছি, আর শাড়ি নিয়ে আসার সময় আজকে একটু সোমার বাড়ি গেছিলাম, কারণ ও এসছে ঠিকই, কালকে মেলায় যাওয়ার কথা ছিল তো মেলায় যেতে পারলাম না। আর আজকে ও এমনি না আসে, মানে যদি এখানে আসে এমনি দেখা করতে আসে, তো আজকে বৃষ্টি পড়ছে তো বাইরে, ওর জন্য দেখা করতে আসেনি। তো আমি যখন শাড়িটা নিতেই গেছিলাম ভাবলাম একটু দেখাই করে আসি ওর সাথে। আর এই শাড়িটা তো তোমরা দেখেছো, আমার শাশুড়ি মা যে শাড়িটা আমাকে দিয়েছিল, এই যে এই ব্যাগটা করে দিয়েছিলাম, দিয়ে দিয়েছে। আর আজকে আমার একটা পার্সেল এসছে, আমি বাবার বাড়িতেই ডেলিভারি করিয়েছিলাম, যেহেতু আমি এখানে থাকবো এখন আর কদিন থাকবো, তো যাই হোক ওই জন্য বাবার বাড়িতেই ডেলিভারি করিয়েছিলাম। তো এসে গেছে সেটা, এই যে অ্যামাজন থেকে করিয়েছিলাম, এই যে এসে গেছে। তো এখন টিভি চলছে, টিভিতে একটা সাউথ ইন্ডিয়ান মুভি চলছে, সেই মুভিটা দেখবো। তার আগে ওই ঘর থেকে একটা বালিশ নিয়ে আসি। সব বালিশগুলো কালকে বাবা শুয়েছিল এই বারান্দায় যে খাটটা আছে, সেই খাটটা চৈকে এটা বলা যায় না, কারণ আগেই বলেছি। বাবা ঘরটা পুরো অন্ধকার গো, এই জানলাটা খুলে দি, দাঁড়ো। ঘর না অন্ধকার দেখলে না আমার জন্য গাছ পা কেমন জ্বালা করে, যাই না কেন। বৃষ্টি হচ্ছিল বাইরে, আমি সোমার বাড়িতে গেছিলাম, জুতোটা না বাইরে ছিল, পুরো জুতো আমার ভিজে একাকার হয়ে গেছে জানো। ওই যে বুঝতে পারিনি, বাইরে রেখে ঘরে গল্প করতে গেছি, ব্যাস সব শেষ। জানলাটা করে দিই, কোলবালিশটাকে নিয়ে যাই। এখানে সকালবেলা একটুখানি লিপস্টিক লাগিয়েছিলাম, মেকআপের পাউচটা এখানেই পড়ে আছে, এখন রোদ উঠছে হালকা হালকা। একটু আগে মানে মারাত্মক বৃষ্টি হচ্ছিল, আকাশও গুরুম গুরুম করছিল, এখন ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে। এ দেখো ওয়েদারটা হালকা হালকা রোদ উঠছে। ওর বাবা বিকালবেলা একটু মেলায় যাব, নইলে না হবে না, মেলায় যেতে পারবো না নইলে। চলো, এই ঘড়িতে 3:10 বাজতে যায়, মানে 2:30 বাজে। দুটো কলা নিয়ে যাই, কলা খাবো বসে বসে। এটা কি বাতাসা, এই যে কলা আর বাতাসা নিয়ে যাই, বসে বসে খাবার। আমার মা দেখো না, এটা তো প্রসাদ, আর মা দেখো না ঠাকুরকে খাওয়াবে বলে কলা শশা আঙুর সব এনে রেখেছে, প্রসাদ হিসাবে দেবে ঠাকুরকে। চলো ওই ঘরে যাই, একটু শুয়ে শুয়ে টিভির বালিশটা সে বাচ্চার মতো করে কোলে করে নিয়ে আসছি, একটু শুয়ে শুয়ে কি নেবো, হাতের নেল পলিশটা চেঞ্জ করব। এই নেল পলিশটা আর ভাল লাগছে না, সাদা তো। আমি জানি না কেন, সেই বলে না মানুষ কিনতে পাগল বেচতে ছাগল, ওই হয়েছে আমার অবস্থা। আমি কিনতে গেলে এই কিনবো, ওই কিনবো, সেই কিনবো করি, বা সেরকম নেল পলিশ এর সময় এই নেল পলিশ কিনবো, ওই নেল পলিশ কিনবো, বা এই নেল পলিশটা পরবো, এরকম বলতে থাকি। কিন্তু ওই যখন পরে নিই না, তারপরে 1-2 দিন গেলে মনে হয় আঙুলটা না ভালো লাগছে না, একটু যদি ওটা চেঞ্জ করা যেত ভালো হতো। তো আমি নেল পলিশ নিয়ে এসেছিলাম, কেননা মাকে পরিয়ে দেবো বলে। মাকে একটা নেল পলিশ দিয়ে গেছি রেড কালারের, সে বাদ দাও, ও দিয়ে গেছি, একদিন পরেছে, তারপরের দিন শুকিয়ে গেছে। হ্যাঁ, কম দামি দিয়ে গেছিলাম, 30 টাকার যেগুলো। তো এখন বুঝলাম কম দামি দিয়ে লাভ নেই, একটু বেশি দামি, মানে কি ওই একটু ব্র্যান্ডেড ফ্রেশেস, ক্যানাডা বলো সুগার বলো, এগুলো দিয়ে যাব, থাকবেও অনেক দিন। আর আমার মায়ের একটু লাল, একটু গ্রিন কালার, গ্রিন মানে তুতে কালার ওরা যেটা বলে, তুতে আই থিঙ্ক আমার মনে হয় ওই আকাশি, ফলটা পায়ে লাগলো, আকাশি আর সামথিং মনে হয় ওই গ্রিন একটা মিশিয়ে তুতে কালারটা না, আমার মনে হয় তুতে কালার এটাকে বলে। যাই হোক, মায়ের এসব কালার পছন্দ, তো আমি এনেছিলাম মায়ের জন্য একটা লাল রঙের নেল পলিশ, একটা লাল রঙের নেল পলিশ, আর এনেছিলাম তোমার একটা ওই সি গ্রিন কালারের নেল পলিশ আছে এখানে, এই যে এই যে এই দুটো নেল পলিশ এনেছিলাম। তো মা এই কালারটা কালকে পরেছে, এই কালারটা আমার খুব ভালো লেগেছে। আর মাকে করে দেবো বলে ফেস প্যাক, এই যে পাউডার এনেছে, আমিও মাখিনি, মাকেও করে দিইনি। এ হচ্ছে টিভিতে বইটা বেশ ভালো হচ্ছে, এক্ষুনি চালালাম, ভালো লাগছে দেখতে। ও কি পার্সেল এসছে সেটা একবার দেখিয়ে দিই। এ দেখো, আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, ওর জন্য ল্যাক্টোক্যালামাইনের এই দুটো ফেস ওয়াশ নিয়েছি, এটা কম্বো হিসাব করে। ল্যাক্টোক্যালামাইন একটা বড় নিয়েছি, আর এই একটা মাস্কারা নিয়েছি। এই হচ্ছে আমার শপিং,
অনেক দিন পর অনলাইন থেকে শপিং করলাম। আমি না এখন মানে এমন কিপ্টেতে পরিণত হচ্ছে, দিনকে দিন শপিং করাই বন্ধ করে দিয়েছি। এই যে এতদিন পরে আবার করলাম। আমি আর মা রেডি হয়ে এখন বেরোচ্ছি, যাচ্ছি মেলায়। কেননা মেলায় না গেলে না ভালো লাগে না। মায়ের আবার আমার সাথে একদিন মেলা দেখে হবে না, ওর জন্য আজকেও যাব, কালকেও যাব, কালকে বাবাকে নিয়ে যাব। হয়েছে তো মাও রেডি হয়ে গেছে, মা সুতির শাড়ি পরেছে, আর বৃষ্টি হচ্ছে। ওই যে আইছে দেখাবে বলে এসছে। লাইটে আসো, টাটা। এই যে আমার মা। কি কমলা ব্লাউজই পরেছো? কালো ব্লাউজ পরতে পারতে। চলো চলো, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ আসি। চলো এখন যাই মেলাতে। ওই আবার কই যায়, একবার বাথরুমে যায়, একবার কলতলায় যায়। যাই হোক, আমার জন্য হাতে একটু জল নিয়ে এসো, জুতো পড়েছি তো। বেরোই। এসে আবার আজকে রান্না আছে, যেহেতু শীতলা মায়ের পুজো হয়ে গেছে, এখন লুচি পরোটা খাওয়া হবে। তো ওর জন্য এসে লুচি আর ছোলার ডাল খাওয়া হবে। কেননা তোমার ভাত আর তো খাবো না, আর রুটিও খেতে নেই, তো লুচি আর ছোলার ডাল করবো। চলো চলো, হাঁটা লাগো, হাঁটা লাগো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 12টা 20। ওই বাড়িতেও ওই 12:30 1টায় ঘুমাই, এই বাড়িতেও সেম কেস। সে যাই হোক, এবারে শুয়ে পড়বো। আর মেলা থেকে অনেক কিছু নিয়ে এসেছি। এখানে টাইপস অফ কাপ আছে, এটার মধ্যেও কাপ আছে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য। আর মানে এই মেলাতে সব থেকে আমার পছন্দের জিনিস কিনেছি এইটা, কাছুয়া, কচ্ছপ। এই যে সফট টয়েসগুলো হয় না, আমার ভীষণ সফট টয়েস ভালো লাগে, তো এটা একটা কিনেছি। যাই হোক, আজকে মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, মানে মেলা থেকে ঘুরে এসে এক তো পান্তা ভাত খেয়েছে, মায়ের হাঁটুর ব্যথা, তার মধ্যে আজকে নাকি অমাবস্যা না, মায়ের হাঁটু ফাটু আরো বেশি যন্ত্রণা করে। তো সেই লুচি ভাজতে গেছে, আমি ময়দা মেখে দিয়েছি, তো ভাজতে গেছে লুচিটা, ওই ভাজতে গিয়ে এরকম শ্বাসকষ্ট হচ্ছিল। আমরা তো ভয় টয় পেয়ে গেছি। বাবা আবার মাকে একটা গ্যাসের ওষুধ দিল, সে গ্যাসের ওষুধ খেয়ে এখন ঠিক আছে, কিন্তু তবুও জিনিসটা পুরোপুরি যায়নি, আবার মানে যেমনকার তেমন হচ্ছে। তো যেরকম মানে পুরোপুরি যায়নি, কিছুটা রয়েছে, আর গিয়ে শুয়ে পড়েছে, ওনারা শরীর দিচ্ছে না। তো আমার এই ঘরটা এই ঘরটা এখন আমারই ঘর, কেননা দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে এই ঘরটাতে আমি রাজত্ব করতাম। এখন আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও ঘরটা আমারই আছে। যাই হোক, এখানে যে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, কারণ এই খাটটায় কেউ শোয়ার নেই, আমি আর মা ওই ঘরের খাটে শুচ্ছি। কেননা কৌশিক যদি আসে না, ওই ঘরে আমি শুতে পাই না, এই ঘরেই শুতে হয়। তো ওই ঘরে বাবা মা শোয়, এখন বাবা শোয় বাইরে, আমি আর মা ওই ঘরে, এই ঘরটা পুরো ফাঁকা থাকে, ওর জন্য খাটটা এরকম পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ও কালকে এক টাইমে এসে গুছিয়ে কচ্ছপটা আমার কি ভালো লাগে। এটা আমি তারাপীঠে গিয়েও কিনতে চেয়েছিলাম, তারাপীঠে এই জিনিসটা চেয়েছিল 350 টাকা, আর আমি এটা এখান থেকে 150 টাকা দিয়ে এনে দিয়েছি। ঘরে আমার না এরকম সফট টয়েস জমি রাখতে খুব। আরও একটা ভালো লেগেছিল পান্ডা, ওটাও আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু টাকার জন্য আর নিতে পারিনি। যাই হোক, আরও 2 দিন আছি, 2 দিন না, ওই আরও 1 দিন 1.5 দিন মতো আছি। তো যদি আবার পছন্দ হয়, আবার যদি মনে কিছু চাগার দেয়, পান্ডাটাকেও কিনে। পান্ডা না প্যান্ডা, আই থিঙ্ক প্যান্ডা বলে। যাই হোক, আমার প্রোনাউন্স একটু ভুল হতে পারে। তো ওই প্যান্ডাটা যদি আবার পছন্দ হয়, আবার ওটাকেও যদি মনে হয় কিনে নিয়ে আসবো। সে যাই হোক, চলো এখন শুয়ে পড়ি। আর বকবক করছি না, মায়ের শরীরটা একটু খারাপ লাগছে, ওই ঘরে গিয়ে একটু মায়ের মাথায় হাত ফাত বুলিয়ে দিই, যদি ঘুম ঘুম পেয়ে যায়। এখানে সব পড়ে আছে, থাক। বাবার জন্য একটা কাপ কিনে দিয়েছি, আমি যদি কালকে পসিবল হয় সকাল থেকে, আমি তাহলে তোমাদের দেখাবো কি কি কিনে এনেছি। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।